ওকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। সময় মতন খাজনা না দিয়ে ও অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। যাও, নিয়ে যাও। কি কাকে ধরে এনেছো? মহারাজ, এই বালক আজ একটা অপরাধ করে ফেলেছে, তাই আপনার কাছে অপরাধ? কিন্তু এ তো নেহাতি বালক মাত্র। আজ কস্তুরী নাভির জন্য একটা হরিণকে আমরা তীর বিঁধেছিলাম। এই বালক তার সেবা করে, তাকে সুস্থ করতে শুরু করে, আর এর জন্যই সেই হরিণটা আমাদের হাত থেকে পালিয়ে যায়। শিকার হাতছাড়া হয়ে গেছে। ভিনদেশি বালক, তোমার তো সাহস কম নয়। তুমি বেদেদের কস্তুরী হরিণ শিকারে বাধা দিয়েছ। মহারাজ, আপনার অনুমতি পেলে আপনাকে কটা কথা বলতে চাই, তারপর না হয় আপনার প্রশ্নের সব উত্তর দেব আমি। মহারাজ মানে তো দেশের রক্ষাকর্তা, আর প্রজাদের রক্ষা করাই তো মহারাজের ধর্ম, তাই না? আর এই রাজ্যের মানুষই তো শুধু তার প্রজা নয়, জীব জন্তু সবাই তো তার প্রজা। কি বলতে চাইছো তুমি? যিনি প্রজাদের রক্ষক, তিনি কি করে ভক্ষক হতে পারেন? মহারাজ, রক্ষক ভক্ষক হয়ে গেলে কিন্তু বড় অনর্থ হবে গো। স্তব্ধ! তোমার এইসব কথা বন্ধ করো। মহারাজ, সত্যের মুখোমুখি হন আপনি। আপনার কাছে দেশের পশু পাখিরা আশ্রয় না পেলে ওরা কোথায় আশ্রয় নেবে? কেবল একটু সুগন্ধের লোভে একটি কস্তুরী হরিণকে মেরে ফেলা কি? কে হে বালক তুমি? কস্তুরীর সুগন্ধ না থাকলে জলে আমি স্নান করতে পারি না। আমি গুরুদেবের কাছে খাদ্য আর খাদকের সম্পর্কে জেনেছিলাম। এক প্রাণী আরেক প্রাণীকে খেয়ে এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, আর কেবল সুগন্ধির লোভে নিজের আনন্দের জন্য একটা অবলা পশুকে যে হত্যা করা যায়, এ আমি প্রথম জানলাম। এই অবলা পশুদের রক্ষা করে কি কোনোভাবে সুগন্ধি? আমোহে ভিনদেশি বালক, জেনে রেখো, এত পশু প্রেম দেখানোর ইচ্ছে আমার নেই। আর তাছাড়া তোমার এই অবান্তর কথা শোনার সময় আমাদের কারুর কাছেই নেই। ক্ষমা করবেন, আপনার রাজ্যে স্বয়ং পশুপতিনাথ রয়েছে, তার পোষ্য এই অবলা জীবজন্তুরা। ওলা জীবজন্তুদের মেরে আপনি কি অন্যায় করছেন না? কি আমি অন্যায় করেছি? হে মূর্খ বালক, পশুপতিনাথ যদি সত্যি ওদের পোষ্য নিয়ে থাকে, তাহলে উনি নিজে কেন আসছেন না ওদের রক্ষা করতে? করবেন মহারাজ, করবেন। সব অন্যায়ের একটা শেষ আছে। পশুপতিনাথ তার পোষ্যদের এভাবে মরে যেতে দেবেন না, তিনি রক্ষা করবেন ওদের। শোনো হে বালক, তুমি ভিনদেশী, আর ভিনদেশীদের আমরা সম্মান করি, তাই আজ তোমাকে বন্দি করলাম। কিন্তু আমি আদেশ দিচ্ছি, এই মুহূর্তে তুমি আমার রাজ্য ত্যাগ করে চলে যাও। তোমাকে যদি আর কোনোদিন আমি আমার রাজ্যে দেখতে পাই, তাহলে আমি তোমাকে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করতে বাধ্য হব। মহারাজ, আমার কথাটা শুনুন একবার। এক্ষুনি রাজপ্রাসাদের বাইরে বের করে দিয়েছো। ওই দেখো, লোকটা যাচ্ছে। লোকনাথ, লোকনাথ, ভেতরে কি হলো রে? রাজামশাই কি বললেন তোকে? আমাদের রাজামশাই যাদবের সত্যিই খুব দয়ার সাগর, তার বড় ভিনদেশী, তাই ওকে বন্দি করেন, কিন্তু আদেশ করেছেন চিরকালের জন্য যেন ও রাজ্য ছেড়ে চলে যায়। এরপরও যদি না যায় তাহলে ওকে আজীবন বন্দি করে রাখা হবে। না না না, তার কোনো প্রয়োজন পড়বে না। আমরা আমরা চিরকালের মতো এই রাজ্য ছেড়ে চলে যাব। কথাটা মনে থাকে যেন। চল। যাক বাবা, আর না, ঘাট হয়েছে। চল লোকনাথ, এই রাজ্য ছেড়ে এক্ষুনি চল। না, একদম না, এই রাজ্য ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, কিছুতেই যেতে পারবো না। এইভাবে রাজার আদেশ অমান্য করার অর্থ হলো বিপদ ডেকে আনা। কিন্তু গুরুদেব,
আমার যে যাওয়ার সত্যিই কোনো উপায় নেই গো। আমি যে পশুদের জন্য কিচ্ছু করতে পারলাম না। রাজার তো অনেক ক্ষমতা, রাজশক্তির কাছে সত্যিই আমি বড় অসহায়। যথার্থ বলেছ তুমি। রাজাদেশের বিরোধিতা করা সম্ভব নয়, তাই এই রাজ্যে থাকা তোমার পক্ষে নিরাপদ নয়। কিন্তু আমার যে সাহস আছে, কিন্তু পশুদের রক্ষা করার মতো ক্ষমতা আমার নেই। তাই আমি ঠিক করেছি, পশুদের রক্ষা করার ক্ষমতা আমি অর্জন করবই। কিভাবে তাদেরকে রক্ষা করবি তুই? এখন একমাত্র বাবা পশুপতিনাথই আমাকে পথ দেখাতে পারেন। আমি এক্ষুনি যাব তার কাছে। লোকনাথ শোন, লোকনাথ কি করছিস? শোন, বাবা পশুপতিনাথ, তুমি তো সব দিকের রক্ষা করতে প্রভু। তোমার পশুদের উপর এমন ভাবে অত্যাচার হচ্ছে, তুমি থাকতে এর বিহিত করার কেউ নেই। কেন এমন হচ্ছে প্রভু? কেন? দয়া করে বলো আমাকে। তুমি যদি ওদের সহায় না হও, ওদের রক্ষা না করো, তবে কে করবে? কে ওদের সহায় হবে? রাজশক্তির কাছে যে আমরা বড় অসহায়। তুমিও কি রাজশক্তির কাছে নীরব হয়ে থাকবে ঠাকুর? দয়া করো ঠাকুর, দয়া করো, আমায় তোমার প্রতিনিধি করো ঠাকুর। ওই অবলা জীবদের তুমি রক্ষা করো তুমি। লোকনাথ শান্ত হ বাবা, শান্ত হ। অমন ভাবে চোখের জল ফেললে কোনো সমস্যার সমাধান হবে না। না গুরুদেব, আমাকে জয়ের শক্তি অর্জন করতেই হবে। কিন্তু আমি কি করে ওই মন দিয়ে শোন, পশুদের রক্ষা করার শক্তি অর্জন করতে গেলে তোকে ঈশ্বরের সামনে ধ্যানস্থ হয়ে বসতে হবে। ধ্যানস্থ? হ্যাঁ, ধ্যানে বসে সমস্ত ইন্দ্রিয় সুখ ত্যাগ করে তোকে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। প্রভুর সামনে তোর মনের জোরের পরীক্ষা দিতে হবে। যদি সেই পরীক্ষায় তুই উত্তীর্ণ হোস, তবেই তুই পশুদের রক্ষা করতে পারবি। ধ্যানে বসতে হবে আমাকে, সব সুখ ত্যাগ করে ধ্যানে বসতে হবে আমাকে। হ্যাঁ লোকনাথ, প্রভুর থেকে এই শক্তি অর্জন করতে গেলে তোকে সাধনার পথে যেতেই হবে। তাই হবে গুরুদেব, আমি এই মুহূর্তে ধ্যানে বসব। প্রভুর প্রতিনিধি হয়ে আমি ওই অবলা জীবদের রক্ষা করব, যেমন করেই হোক রক্ষা করব। এইখানেই আমি ধ্যান আরম্ভ করব। এইখানেই আমাকে যে সিদ্ধি লাভ করতে হবে, ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করে দেব আমি। লোকনাথ,
গুরুদেব, আমি আর লোকনাথ তো একসঙ্গে ঘর ছেড়েছিলাম। আমি হচ্ছে ওর মতনই সাঁতরা পথে যেতে চেয়েছিলাম। লোকনাথ সাধনার পথে এগিয়ে যেতে চায় বলেই তো আজ ধ্যানস্থ হয়েছে। ওই অবলা জীবদের রক্ষা করবে বলেই আজ সমস্ত বাহ্যিক সুখ ত্যাগ করেছে। কিন্তু তুই কি? আমিও তাই করবো গুরুদেব। আমাকেও যে সাঁতরা পথে এগিয়ে যেতে হবে, আমিও ধারে বসবো। এ কি, এই বালক রাজ্য ছেড়ে যায়নি? মহারাজ আদেশ দিলেন তাও এত আস্পর্ধা? ওই সামান্য ভিনদেশি বালক কিনা আমার আদেশ অমান্য করে? যাও, এক্ষুনি সৈন্য নিয়ে যাও, আর ওই বালককে এক্ষুনি বন্দি করে আমার সামনে নিয়ে এসো, এক্ষুনি। যথাজ্ঞা মহারাজ। এই চলো। দেখি সৈন্যদলের দিকে। ঈশ্বর, এবারে কি হবে? স্বয়ং সর্বশক্তিমান লোকনাথকে পরিচালনা করেন, তার উপর ভরসা রাখুন। কি হলো? ছাড়া আপনারা এইভাবে লোকনাথকে বন্দি করতে চাইছেন কেন? কি এমন অপরাধ করেছে ও? অপরাধ? ওই বালক রাজাদের সমান নয়, সেটা অপরাধ নয়। প্রাণ থাকতে আমি পথ ছাড়বো না। লোকনাথকে আপনারা কিছুতেই এইভাবে নিয়ে যেতে পারবেন না। আর কোনো বিলম্ব নয়, যাও এখনই ওই বালকটিকে গ্রেপ্তার করো, যাও। কি আশ্চর্য ঘটাচ্ছে প্রভু! এই উপত্যকায় তো এর আগে কখনো এরকম তুষারপাত হয়নি। जटाटवीगलज्ज्वलप्रवाहपावितस्थले गले बलं बलम्बितं भुजङ्गतुङ्गमालिका এইভাবে দেখতে দেখতে কেটে গেল 60টি বছর। বদলে গেল জনপদের চেহারা, বয়সের ছাপ পড়ল বেনি মাধব আর ভগবান গাঙ্গুলির চেহারাতেও।
কিন্তু দুইজনেই রয়ে গেলেন তুষারাবৃত পশুপতিনাথ মন্দিরে। বেনি মাধব প্রতিদিন একবার গিয়ে দাঁড়ান তুষারাবৃত মন্দিরের সামনেটায়। বোঝার চেষ্টা করেন কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিনা ওই তুষারের স্তূপে। ওদিকে ভগবান গাঙ্গুলি তখন ব্যস্ত গ্রহ নক্ষত্রের বিচারে। বিগত বছরগুলি ধরে প্রতিদিন তিনি গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে আসছেন। বোঝার প্রয়াস করে যাচ্ছেন কবে ভাঙবে লোকনাথের ওই আশ্চর্য ধ্যান। সম্ভ্রম ভ্রমন্নিলিম্প নির্ঝরি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি। धगत 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 जलल ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम। किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणं मम। কি হচ্ছে গুরুদেব? এই দেখ, সব গ্রহ এক রেখায় আসছে। সবার সরল রৈখিককরণ হতে চলেছে। একটি মাত্র রেখা, না না, এ অসম্ভব, অসম্ভব। বেনি, আমার মনে হচ্ছে একটা অসম্ভব কিছু করতে চলেছে। সে কি গুরুদেব? তবে কি কি গুরুদেব? হঠাৎ করে এরকম দুর্যোগ আরম্ভ হলো যে? এ কি রাজ জ্যোতিষী বসে আপনি? মহারাজ, ভয়ঙ্কর সর্বনাশ ঘনিয়ে আসছে। সমস্ত গ্রহ একই রেখায় চলে আসছে। এর ফলে এক ভয়ঙ্কর ভূমিকম্পের সৃষ্টি হবে আর ধ্বংস হয়ে যাবে এই সাম্রাজ্য। কি বলছেন কি আপনি? এর প্রতিকারই বা কি? প্রতিকার একটাই, ওই পশুপতিনাথ মন্দিরে পশুদের বলি দিতে হবে। বলির রক্তে স্নাত করতে হবে মন্দির চত্বর। তবেই এই ভয়ঙ্কর ভূমিকম্প এড়ানো সম্ভব। বেশ, তাহলে তাই হবে। বলি তার জন্য ব্যবস্থাটি সম্পন্ন করা। সমস্ত শিকারী ব্যাদ ও জল্লাদদের জঙ্গলে পাঠানো। সব গ্রহ একই রেখায় এসেছে, তার উপরে এই প্রলয়। এই ইঙ্গিত আমার কাছে সম্পূর্ণ স্পষ্ট নয় বেনি। হে ঈশ্বর, এ কি কোনো মহেন্দ্রক্ষণের ইঙ্গিত? গুরুদেব, ওই দেখো পশুদের দল ধেয়ে আসছে এই মন্দিরের দিকে। পশুদের পদভারে মন্দির ধূলিসাৎ হয়ে যাবে না তো? গুরুদেব, তাহলে আমাদের লোকনাথের কি হবে? ও যে এখনো ধ্যানমগ্ন, ও যে জানে না এই প্রাকৃতিক দুর্যোগের কথা।